উপনির্বাচনেও রণক্ষেত্র বাগদা, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। সেই ছবি দেখাবো। সকাল থেকেই বাগদায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। আবারও যে খবর আসছে, বিজেপি প্রার্থী তিনি যখন সেখানে যান, বিজেপি প্রার্থীকে ঘিরে এভাবেই বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি। ছবি দেখাবো। গাড়ি ভাঙচুর, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ছবিও দেখালাম আমরা জি 24 ঘন্টায়। সেই ছবি, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। আমরা আরো ছবি দেখানোর চেষ্টা করব, যেখানে বাগদায় বিজেপি প্রার্থী তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ ওঠে। সকাল থেকেই আমরা দেখেছি বাগদায় দফায় দফায় একাধিক জায়গায় উত্তেজনা। ঠিক কি ঘটনা ঘটেছে, যে ছবি আমরা দেখাচ্ছি। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবাংশুর কাছ থেকে সরাসরি যাবো। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে গাছ পাথুরি এলাকা, অর্থাৎ বাগদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে আজকে দেখা যায় বিজেপি সেই গাড়ি উপর ভাঙচুর করা হয় এবং সেই গাড়ি লক্ষ্য করে ইট ছড়া হয়েছে। প্রার্থী এসেছিলেন, তিনি দেখতে চেয়েছেন ছাপ্পা ভোট হচ্ছে হঠাৎ করে। সেই ছাপ্পা ভোটের সময়টায় হঠাৎ করে দেখা যায় যে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভকালীন কিন্তু বক্তব্য যে তিনি এসছে গন্ডগোল করার জন্য। তারপর ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা, তৃণমূল সমর্থকরা, তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে ওঠার পর তারা গাড়ি ভাঙচুর করে। সেই ছবিটা দেখতে পাচ্ছ যে প্রার্থীর গাড়ি আমাদের সামনেই রয়েছে, একদম সেই প্রার্থীর গাড়ি কিন্তু আমাদের সামনে রয়েছে, যে প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এবং একদম পিছনে যে কাঁচ, এই যে পিছনে যে কাঁচ, সেই কাঁচ কিন্তু ভাঙা হয়। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা ইট দিয়ে গোটা ইট ছুঁড়ে মারা হয়, ইট ছুঁড়ে মেরে ভাঙচুর করা হয়েছে সামনে পিছনের কাঁচ এবং গাড়িতে বাড়ি মারা হয়। সেই ছবি দেখতে পাচ্ছি। কি হয়েছিল? হ্যাঁ, দেখার জন্য প্রথমে পরিবেশ ভালো ছিল, পরবর্তীতে ওখানে আমাদের প্রার্থীকে এবং সঙ্গে আমরা যারা ছিলাম এবং আমাদের প্রার্থীর গাড়িকে প্রার্থীর সামনে রয়েছে দেখতে পাচ্ছি। সেই গাড়িতে কিন্তু মারধর করা হয়। আমরা প্রার্থী আছে সামনে, ওখানে এক্স প্রধানের স্বামী ছিল ভিতরে রঙে, মানে একদম ধরা পড়েছিল। ওরা ভোটার ছিল না ওখানে, এমনি আগের থেকে ওখানে ছিল। আপনাকে গাড়িতে কেন ইট ছোড়া হলো? আমার গায়ে আমাকে প্লাস আমার গাড়িতে হামলা করার একটাই কারণ, ওরা জেনে গেছে ওরা হারবে, ওদের হার নিশ্চিত। বাগদার জনগণ সব বিজেপি পাশে, ওরা জেনে বুঝে হামলাটা করছে যাতে আমাদের ভয় দেখাতে পারে, আমাদের সাধারণ ভোটারকে ভয় দেখাতে পারে। কিন্তু আমি জানি আমাদের ভোটাররা ভয় পাবে না, আমিও ভয় পাই না। আমার যে সাধারণ ভোটার আছে, বাগদাবাসী যারা আছে, সম্মানীয় বাগদাবাসী, কেউই ভয় পাবে না। আজকে জায়গায় জায়গায় যেখানে মুসলমান বেশি, সেখানে হিন্দুরা ভোট দিতে পারছে না, আর সেই সব জায়গায় এই কাজগুলো বেশি হচ্ছে। আমি আমার সনাতনী ভাইদের, সনাতনী মাদের বলতে চাই, আমরা কোথায় আছি, আপনারা জেগে উঠুন। দেখুন আমার মতো সনাতনী সন্তানকে যেভাবে আক্রমণ করলো, আমার গাড়িকে ভাঙচুর করলো, এটা আপনারা জবাব দেবেন। আপনারা EVM এর মাধ্যমে জবাবটা দেবেন। আপনাদের কাছে আমি এই একটা আবেদন করে যাচ্ছি। আজকে আমি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ফিরে আসি, আর একটা মিনিট দেরি হলেও আমাকে মেরে একদম কি করতে কোনো ঠিক নেই। এই আশঙ্কা তিনি করছেন যে তিনি যদি একটু ওয়েট করতেন তাহলে কিন্তু তার প্রাণনাশের একটা আশঙ্কা ছিল। সেই কারণে তিনি সেখান থেকে পালিয়ে এসছেন তড়িঘড়ি কোনোভাবে। তাদের চালক তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। সেই গাড়িটা দেখতে পাচ্ছি আমরা, এবং আবারও দেখানোর জন্য বলবো, সেই গাড়ির যে পিছনের অংশ এবং গোটা ইট ছুঁড়ে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে, পুরো ক্র্যাক হয়ে গিয়েছে। তাকে ম্যানহ্যান্ডলিং করা হয়। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।